ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারা মার্কেটটাকে বোঝেন ভালো, এবং বাইরে দেখা গেছে যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু মানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তারা কিন্তু শেয়ার মার্কেটে আসেন একটা বড় অংশ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, কারণ সেখানে মিউচুয়াল ফান্ড হলো এক্সপার্টিস আছে তাদের কাছে। হ্যাঁ, বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে সরাসরি যে একজন শেয়ার কিনছে, কার শেয়ার কিনছে জানে না, কেন কিনছে জানে না। এবং এখানে সবচেয়ে বড় কথা যে আমরা যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা বড় মার্কেট তৈরি হয়ে যায়, সেখানে আমাদের ইম্পর্ট্যান্ট হলো তাদের সেই নলেজ বেসটা আছে কিনা, এটা এনশিওর করা। কারণ যদি নলেজ বেসটা না থাকে, তখন কিন্তু এই ভুলগুলো হবে সবসময়। যেমন এটা শুধু আমরা শেয়ার মার্কেটে না, আমরা যদি রোড সিস্টেমের কথাও চিন্তা করি, যে আমাদের যে প্রচুর প্রফেশনাল ড্রাইভার আছে যারা হয়তো নিয়মই জানে না, এবং তারা প্রতিনিয়ত ভুল করছে, এবং তাদেরকে কিন্তু এই যে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, কিভাবে নিয়মগুলো শেখানো যায়, ওই স্ট্রং একটা সিস্টেম এখনও ডেভেলপ করা যায়নি। সেম জিনিসটা বোধহয় শেয়ার মার্কেটেও হচ্ছে, এবং আমরা বছরের পর বছর এই সাফারিংসটাই দেখে এসেছি। সো এখানে একটা হলো যে যদি ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটা স্ট্রং পোর্শন হয়, তাদের অবশ্যই এক নলেজ বেস ডেভেলপ করতে হবে মার্কেটটাকে স্টেবল করতে গেলে। এবং আরেকটা হলো যে হয়তো তাদেরকে ইনস্টিটিউশনের থ্রুতে ইনভেস্টমেন্টে কীভাবে এঙ্গেজ করা যায়, এটা ডেভেলপ করা।